আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে। অর্থাৎ আমরা পৃথিবীতে আসব, পৃথিবীতে আমরা বিচরণ করব, পৃথিবীতে আমাদের সংখ্যা বৃদ্ধি করব এবং এই সংখ্যা বৃদ্ধির পরে আমরা সবাই মিলে আল্লাহর প্রতিনিধিত্ব করব। আল্লাহর প্রতিনিধিত্ব কীভাবে করব? আল্লাহর প্রতিনিধিত্ব করার অর্থ হচ্ছে যে আল্লাহ আপনাকে যে ডিরেকশন বা যে নির্দেশনা দিয়েছেন আপনি সেটা নিজে মানবেন এবং সবাইকে মানার জন্য উদ্বুদ্ধ করবেন। এটাই আল্লাহ চান। আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য। আল্লাহ নির্দেশ দিয়েছেন দুনিয়ার জীবন তার পাঠানো গাইডলাইন অনুযায়ী পরিচালনা করার জন্য। কিন্তু আমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এত নিয়ামত দিয়েছেন, আমরা সবগুলোকে অস্বীকার করে আমরা হয়ে উঠলাম বেপরোয়া। আমরা হয়ে উঠলাম প্রকাশ্য বিতণ্ডাকারী। আমরা হয়ে উঠলাম আল্লাহর সাথে প্রকাশ্য বিরোধিতাকারী। আমরা আল্লাহর তো ইবাদত করিই না, দ্বিতীয়ত আমাদের জীবনটা আল্লাহর পথে পরিচালিত করি না। আল্লাহর পাঠানো গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি না। আমরা আল্লাহর পাঠানো কোরআন এবং তার মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেকেলে মনে করে এগুলোকে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বাতিল করে দিচ্ছি। দিয়ে আমরা মানব রচিত মতবাদের ওপরে আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করছি। আমরা ধর্মনিরপেক্ষতাবাদ, আমরা কোনো ব্যক্তি পূজারীবাদ বা জাতীয়তাবাদ বা যেটাই নিয়েই আমরা সমাজ, রাষ্ট্র, ব্যক্তিগত জীবন পরিচালনা করি না কেন, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য পথ হচ্ছে ইসলাম এবং তার পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, আপনি রোজা করতে করতে শুকিয়ে যান, আপনি দান করতে করতে 2 হাত ক্ষয় করে ফেলেন, লাভ নাই। আপনি যদি আল্লাহর পথে আল্লাহর পাঠানো নিয়ম অনুযায়ী নিজেকে, পরিবারকে এবং রাষ্ট্র পরিচালনায় সহায়তা না করেন, আপনার এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। আপনার জাতীয়তাবাদ আদর্শ, আপনার ধর্ম নিরপেক্ষতাবাদ আদর্শ বা কোনো ব্যক্তিকেন্দ্রিক আদর্শ ইসলামে নিষিদ্ধ। এগুলো মেনটেন করে আপনি কখনোই ইমানদার খাঁটি মুসলিম থাকতে পারবেন না। এবং আপনার কোনো কর্ম এই মতবাদের ওপর ভিত্তি করে যত ভালো কর্মই করেন, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আসুন আমরা আল্লাহকে চিনি, আল্লাহর পাঠানো কোরআন এবং তার মেসেঞ্জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমাদের জীবন